ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, আইএসএফ এর অঞ্চল সভাপতি বাবলু মোল্লার বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০ খানা বোমা মারে তৃণমূলের লোকজন। অভিযোগ এমনটাই, তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেও এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনার সূত্রপাত ওই এলাকার হাতিশালা মাদ্রাসা স্কুলের ভোটকে কেন্দ্র করে। ভোটের জন্য আইএসএফ এর লোকজন স্কুলের নমিনেশন ফাইল জমা দিতে যান, কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই স্কুল ভোটের সময় পিছিয়ে দিয়েছে বলে দাবি তাদের। আর এই নিয়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল। এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ, এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ওই এলাকারই তৃণমূল নেতা জুলফিকার মোল্লা বলেন, আমি বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি। তবে পোলেরহাট থানার পুলিশ এসেছে, শুনেছি, পুলিশ তদন্ত করছে। আপনার বাড়িতে বোম মারা হলো কেন? আজকে আমাদের হাতিশালা স্কুলে নমিনেশন ছিল, সেখানে ওরা আজকের ভোটটা ক্যান্সেল করেছে। টিএমসিরা জানে আমরা হারবো, সেই জন্য ওরা ক্যান্সেল করেছে। ভোটটা ক্যান্সেল করার পরে আমরা শান্তশিষ্টভাবে বাড়ি এসে আমরা শুয়েছিলাম। হঠাৎ করে মনি সাপুই, নেন্টু সাপুই এবং হাফিজুল পেটো, ওর বাড়ি কৃষ্ণমাটি হাতিশালা এসে বস্তানি করে, এবং শরীফুল মিদ্দে, তারপরে আরও প্রায় ৭-৮ জনা মিলে এসে আমার বাড়ির ভদ্রে দেখেছে তো ৮-১০টা বোম মেরেছে। মেরে পুলিশের ভেঙে দিয়েছে। আমার ছেলে আর বউ সব ওখানে ঘুমাচ্ছিল জানলার ধারে, সব জানলাগুলো কাজ সব সেই জায়গায় বোম করেছে, সেই জায়গায় বোম মেরেছে। আমার ৬ বছরের ছেলে, সে আর কানে শুনতে পায় না কিছু। কি কারণে মেরেছে? আজকের স্কুলে নমিনেশন ছিল, নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে, আমরা নমিনেশন করতে গেছিলাম, সেই জন্য এসে। কোন স্কুলের? হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা মানে স্কুল ভোটের? স্কুল ভোটের নমিনেশন কি জমা দিতে পেরেছেন? নমিনেশন জমা দিয়ে মানে নমিনেশন হয়নি তো, আজকের ভোটটা ৬ মাসের জন্য স্থগিত রেখে দিয়েছে। ৬ মাস পরে ভোটটা হবে। তারপরে আপনারা ফিরে এসেছিলেন? হ্যাঁ, তারপরে আমরা ফিরে এসে ঝাঁসি আমরা তোমাদের বাড়ি আসি। আমরা ভাগনা লালচাঁদ বাদশা ওরে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, ওরা মার দিয়ে পালিয়েছে। হঠাৎ করে কোনোটায় কিছু না এসে বোম মেশিন নিয়ে তাড়া দিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়ে ও পালিয়েছে। তারপরে আমার বাড়ি এসে প্রায় ৮-১০টা বোম মেরেছে, দেখেছেন তো, সব রাস্তা ভেঙে কী করেছে। এই বাচ্চা শুয়েছিল। পুলিশ এসছে? পুলিশ পুলিশ এসে আশ্বাস দিয়েছে থানায় যেতে বললো। তারপরে আমরা অ্যাকশন নেবো, তোমরা কমপ্লেন। কারা মেরেছে, তাদের নাম কি? শাসক দলের মনি সাপুই, নেন্টু সাপুই, শরীফুল মিদ্দে, হাফিজুল পেটো, বনিয়ামিন, তারপরে মুজিবার, এরাই, এবং আরও ৭-৮ জন আছে। আপনার নাম? আমার নাম বাবলু মোল্লা। আপনি কি করেন? আমি আইএসএফ পার্টি করি, অঞ্চল নেতৃত্ব। একজন সাধারণ জনগণ আমাদের হাতিশালা গ্রামে হঠাৎ কিছু রাজনৈতিক মতবাদের লোক এসে ৬-৭টা বোম শ্বাস করে রাস্তায়। শ্বাস করার ফলে সেখানে জনবহুল এলাকা, বাচ্চা কাচ্চা ভর্তি, সেই জায়গায় হঠাৎ বোম পড়ে এবং একজনের বাড়ি, সেই বোমটা পড়ে, তার ছেলে শুয়ে থাকে, সেই শোয়া অবস্থায় তার সামনে পড়ে। তারা ভয়তে আতঙ্কিত হয়ে যায়, এমনকি ছেলে ভয়তে অজ্ঞানও হয়ে যায়। দেখুন, একটা কথা বলি, আমি তখন বাড়িতেই ছিলাম, একটা আওয়াজ শুনেছি, আমার শোনা কথা, আমি সঠিক বেঠিক বলতে পারবো না কি হয়েছে। তো আমি শুনেছি পুলিশ এসছে, ওখানে এসছে পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে সেটা পুলিশের উপরে। এই মাদ্রাসা ভোটে যে নমিনেশন ফাইল চলছিল এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, বোমা চার্জ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। কি না, এটা তো স্কুলের সঙ্গে এটা কোনো ব্যাপার না। স্কুলকে কেন জড়াচ্ছে? স্কুলে ওরা গেছিল নমিনেশন দিতে, স্কুলের মাস্টারমশাই ওদেরকে যে ৬ মাস আরও এক্সটেনশন করে বাড়িয়ে দিয়েছে, সেটা দেখিয়ে দিয়েছে। তারপরে যেটা ওদের প্রয়োজনীয় জিনিস, সেটা হেডমাস্টারমশাই ওদেরকে দিয়ে দিয়েছে। স্কুলের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।